হায় হায় হায়, আপনার জীবনের 30 বছর, 40 বছর, 50 বছর, এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি বিতিরের নামাজ কিভাবে পড়তে হয় এটাই শিখতে পারলেন না। অবশ্যই কিন্তু আপনাকে বিতিরের নামাজ কিভাবে পড়তে হয় শিখতে হবে। আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বিতিরের নামাজের নিয়ত কিভাবে করবেন, বিতিরের নামাজের সূরা কেরাত কিভাবে পড়বেন, একদম প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ শিখাই দিব। অনেকেই দোয়ায়ে কুনুত পারে না। আজকে যদি আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, আশা করি বিতিরের নামাজ সম্পর্কে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, হুজুর বিতিরের নামাজটা কিভাবে পড়বো। আপনি নিজে নিজেই একা একাই ইনশাল্লাহ বিতিরের নামাজটা পড়তে পারবেন। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিতিরের নামাজ এটা কিন্তু ওয়াজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাহারো যদি এশারের নামাজ কাজা হয়ে যায়, অবশ্যই যখন তুমি এশারের নামাজকে কাজা করবা, সাথে সাথে বিতিরের নামাজও কিন্তু কাজা করতে হবে। আল্লাহু আকবার। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই বিতিরের নামাজ আপনাকে পড়তে হবে। যদি আপনি বিতিরের নামাজকে ছেড়ে দেন, অবশ্যই আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, ফরজ ইবাদতের পরেই কিন্তু ওয়াজিব ইবাদতের স্থান। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন বিতিরের নামাজটা আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে ইনশাল্লাহ শিখিয়ে দিব, প্র্যাকটিক্যালি দেখাই দিব কিভাবে আপনারা নামাজটা পড়বেন। আসুন তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেই নামাজের নিয়তটা কিভাবে করবেন। অনেকেই বলে, হুজুর নিয়তটা যদি আমাদেরকে বলে দিতেন, আরবি নিয়ত, বাংলা নিয়ত, অথচ কোনো কিতাবের মধ্যে আরবি নিয়তও নেই, বাংলা নিয়তও নেই। অর্থাৎ কিতাবের মধ্যে বলা হয়েছে আর নিয়তু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যায়। এরপরেও আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন, হুজুর বিতিরের নামাজের নিয়তটা কিভাবে করব। এই জন্য আরবি নিয়তটাও বলে দিচ্ছি, বাংলা নিয়তটাও বলে দিচ্ছি। আরবি নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আরবি নিয়তটা এভাবে করবেন। আর যারা যারা আরবি পারেন না, কোনো সমস্যা নেই, আরবিতে বলতে হবে না, বাংলায় নিয়ত করবেন, আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে বাংলাতে বললেও আপনাদের নিয়ত হবে। যদি বাংলাতেও না বলতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কিন্তু নিয়ত হয়ে যায়। আপনি যখন বিতিরের নামাজের জন্য দাঁড়াবেন, আপনি মনে মনে এটা বলবেন না আমি জোহরের ফরজ নামাজ আদায় করিতেছি, এটা আপনি বলবেন না। অবশ্যই বিতিরের নামাজের নিয়তটাই কিন্তু আপনার মনের মধ্যে থাকবে, আর এটাই হইল আসল নিয়ত। তাহলে নিয়ত সম্পর্কে আপনারা জানতে পারলেন। তাহলে আবার আসুন বিতিরের নামাজটা কিভাবে পড়বেন। আগে আমি সহজভাবে বুঝাইয়া দিচ্ছি, এরপরে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি ইনশাআল্লাহ। দেখেন, বিতিরের নামাজে সর্বপ্রথম আপনি তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পড়ে, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং একটি সূরা মিলাতে হবে। রুকু সিজদা করবেন, দাঁড়িয়ে যাবেন। আবার দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, আর একটি সূরা মিলাবেন, রুকু সিজদা করবেন, বসে তাশাহুদ পড়ে আবার দাঁড়িয়ে যাইবেন। দুরূদ শরীফ কিন্তু পড়বেন না, দোয়া সূরা কিন্তু একবারে লাস্টের রাকাতে। এরপরে তৃতীয় রাকাতের জন্য যখন আপনি দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে সর্বপ্রথম আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে আরেকটি সূরা মিলাতে হবে, এরপরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়তে হবে। দোয়ায়ে কুনুত পড়া শেষ হলে আপনাকে রুকুতে যেতে হবে। অনেকে দোয়ায়ে কুনুত জানেই না, যারা যারা জানেন না অবশ্যই কোন দোয়াটা পড়বেন সেটাও কিন্তু বলে দিব। এবার আসুন প্র্যাকটিক্যালি আমি ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি কিভাবে আপনারা বিতিরের নামাজটা পড়বেন। পুরুষ ভাইয়েরা যারা রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা নিয়তটা এভাবে বাঁধবেন, বাংলাতে নিয়ত করবেন, আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, এভাবে নিয়ত করবেন, আল্লাহু আকবার। আপনারা এভাবে করবেন, নিয়ত বেঁধে, অর্থাৎ নাভির নিচে ছেড়ে দিবেন। আর আমি যেহেতু বসে বসে দেখাচ্ছি, এই জন্য মহিলাদের শুরুতেই দেখাবো ইনশাল্লাহ। নামাজের নিয়মকরণ একটাই। দেখেন, মহিলা মা বোনেরা আপনারা এভাবে হাত বাঁধবেন উভয় কাঁধ বরাবর। পুরুষেরা হলো উভয় কানের লতির নিচ থেকে আঙ্গুলগুলো, বৃদ্ধা আঙ্গুলগুলো রাখতে হবে, আর মহিলা মা বোনেরা উভয় কাঁধ বরাবর হাত বাঁধতে হবে। তাহলে আবার আসুন আমি বিতিরের নামাজটা একদম পানির মতো সহজ করে প্র্যাকটিক্যালি দেখাই ইনশাআল্লাহ শিখাই দিতেছি। আমি বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। সর্বপ্রথম সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, এবং সূরা ফাতিহা শেষ হলে বিসমিল্লাহ পড়তে হবে, আবার আরেকটি সূরা মিলাতে হবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এরপরে একটা সূরা মেলাবেন। সূরার ব্যাপারে অনেকে বলে থাকে হুজুর কোন সূরা দিয়ে পড়বো, যে সূরা আপনার মুখস্থ আছে সেটা পড়লেই হবে, নির্দিষ্ট কোনো সূরা নেই। উদাহরণস্বরূপ আমি সূরা নাসর অর্থাৎ ইযা জাআর সূরা এবং সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদার সূরা এবং সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ সূরা দিয়ে 3 রাকাত নামাজ পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এবার আপনি সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকুর তাসবিহগুলো পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহগুলো 3 বার 5 বার 7 বার পর্যন্ত কি বলা যায়, যে কোনো সমস্যা নেই, পড়তে পারবেন। আমি যেহেতু সংক্ষেপে দেখাচ্ছি এই জন্য 3 বার পড়তেছি। এরপরে আপনারা রুকু থেকে উঠবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সাজদায় গিয়ে সেটা তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে উঠে 2 সাজদার মাঝখানে বসবেন। কিছুক্ষণ দেরি করার পরে আবার আল্লাহু আকবার দ্বিতীয় সাজদা যাবেন। দ্বিতীয় সাজদা তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বরাবর দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন। এবার সূরা ফাতিহা পড়বেন। অনেকেই কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, দেখেন নবীজি যেভাবে পড়ছেন সেভাবে আপনাকে পড়তে হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ কিন্তু নবীজি সর্বপ্রথম পড়তেন, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেন না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবার রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে উঠবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সাজদায়, প্রথম সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পড়বেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার। আবার দ্বিতীয় সাজদা যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে উঠে বসে তাশাহুদ পড়তে হবে। আল্লাহু আকবার। এবার তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইবেন। তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি হাত বাঁধবেন। সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন। দেখেন আমি কিভাবে পড়তেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি একটি তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে। তাকবীর দেওয়ার পরে আপনাকে দোয়ায়ে কুনুত পাঠ করতে হবে। খুব খেয়াল করে মনোযোগ সহকারে, অনেকেই কিন্তু দোয়ায়ে কুনুতটা পারেন না, একদম মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এরপরে আপনাকে রুকুতে চলে যেতে হবে। দেখেন অনেকেই কিন্তু দোয়ায়ে কুনুত আপনারা পারেন না, যারা পারেন না সমস্যা নেই, দোয়ায়ে কুনুত ছাড়াও কিন্তু বিতরের নামাজ হয়। আপনি অন্যান্য দোয়া যে সমস্ত রয়েছে, উদাহরণস্বরূপ আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি অথবা রব্বিগফিরলি রব্বিগফিরলি। অর্থাৎ সূরা কেরাত পরে তাকবীরটা বলে আপনি কি রব্বিগফিরলি রব্বিগফিরলি 4-5 বার পরে আপনি কি করবেন, রুকুতে চলে যাবেন। দেখেন শুধু এই দোয়া দিয়েই পড়বেন তা নয়, শিখতে হবে, আপনাকে চেষ্টার মধ্যে থাকতে হবে দোয়ায়ে কুনুতটা শেখার জন্য। এই চেষ্টার থাকারত অবস্থায় আপনি কি এই দোয়া দিয়ে পড়তে পারবেন, আল্লাহুম্মা গফিরলি অথবা রব্বিগফিরলি। অন্য দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনি কি করবেন, রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকুতে করবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সোজা সাজদা চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। প্রথম সাজদা থেকে উঠলাম, আবার দ্বিতীয় সাজদায় যেতে হবে, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসতে হবে। এবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা করে সালাম ফেরাতে হবে। একদম মনোযোগ সহকারে শুনুন। অনেকেই কিন্তু এগুলো জানেন কিন্তু সহি শুদ্ধ জানেন না, এই জন্য সহি শুদ্ধ উচ্চারণটা আপনি শিখে রাখুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপরে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন ইনশাআল্লাহ। একদম পানির মতো সহজ করে বিতরের নামাজটা কীভাবে পড়তে হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা যদি আপনি দেখতে পারেন বিতরের নামাজ সম্পর্কে আর কাউকে আপনাকে প্রশ্ন করতে হবে না, বিতরের নামাজ কিভাবে আমরা পড়ব। অবশ্যই আপনি আজকের থেকেই বিতরের নামাজটা শিখে পড়া শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে বিতরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।